হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে দ্রোণ ভগবতীর ব্যাপারে সমস্ত কিছু তার স্যারকে খুলে বলে কিনা সে চায় যে ভগবতী কম্পিটিশনে গান গাক, আর সেখান থেকে যেন সে তার মাকে ফিরে পায়। ভগবতী কেউ হয় না, তবে ভগবতীর ওপর তার একটা টান পড়ে গেছে। তার মনে হয় ভগবতী যেন নিজের কেউ, কোন বস্তিতে থাকতো, কোথা থেকে পেয়েছে, সমস্ত কিছু দ্রোণকে খুলে বলে। আর স্যারকে বলে, স্যার একটা ব্যবস্থা করে দিন না যাতে ও ভগবতী কম্পিটিশনে গান গাইতে পারে। ভগবতী কম্পিটিশনের ওখানে ফোন করে জানতে পারে যে ভগবতী গান গাইতে পারে, তবে একটা গানের টিচার খুঁজতে হবে, আর কোনো গানের স্কুলের থেকে যদি ওখানে নাম এন্ট্রি করা হয় তবেই নাকি ভগবতী গান গাইতে পারে। এরপর তো দ্রোণ খুব আনন্দ পায়, দিয়ে দ্রোণ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর চিনি বুঝে যায় যে ভগবতী আর কেউ নয়, সেই ভগবতী হলো আমার মেয়ে। এরপর স্যারের পা ধরে বলে যে ও আর কেউ নয়, ভগবতী আমার মেয়ে। ও আর যে বস্তির কথা উনি বললেন সেই বস্তিটাতেই আমরা থাকতাম। আমিও আজকে বস্তি ঘরছাড়া হয়েছি, আর আমার মেয়েও এখন ভাগ্যক্রমে তার বাবার কাছেই পৌঁছে গেছে। আমার বিশাল আনন্দ যে যাই হোক ভগবতী তার বাবাকে তো খুঁজে পেয়েছে। কিন্তু আমি বুঝে গেছি যে আমার অতীত মনে করে আর লাভ নেই স্যার, কারণ উনি জীবনে আরো এগিয়ে গেছেন, নতুন বিয়ে করেছেন। তার থেকে আমি চাই যে আমার মেয়েটা কম্পিটিশনে গান গাক, মেয়েটা বড় হোক। তাই আমি গানের টিচার হয়ে আমি আমার মেয়ের কাছে ফিরতে চাই। আমি দেখতে চাই আমার মেয়ে কম্পিটিশনে গান গাইছে, সবাই ওকে চিনছে। আমাকে এইটুকু সুযোগ করে দিন না। আপনি ওনার বড় উপকার করছেন, আমার পারবেন না? এরপর দ্রোণের স্যার বলে, একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। এইদিকে তো চির বাইরে থেকে কথা শুনছিল বলে সবার কাছে নানা কথা শুনতে থাকে, বিশেষ করে অপালার কাছে। চিরও বলে যে লুচি হয়ে গেছিল, তাই আমি ডিম্পি আর ভগবতীকে ডাকতে এসেছিলাম, আর কিছু নয়। এরপর তো ডিম্পি ভগবতী লুচি খেতে বসে, কিন্তু ভগবতী লুচি খেতে বসেও খেতে পারে না, তার কারণ তার মায়ের কথা মনে পড়ে যায়। মাকে না দিয়ে সে কিচ্ছু খাবে না। মাকে ফিরে পাক, তারপর মা আর মেয়ে মিলে গান গাইবে, লুচি খাবে, এখন সে মুড়ি জল খাবে। আর ঠাকুরের কাছে কি বলতে থাকে যে কবে সে তার মাকে খুঁজে পাবে। এর মধ্যে দ্রোণ বাড়ি ফিরে এসে বলে যে ভগবতী তুই কম্পিটিশনে গান গাইতে পারবি, ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু ভগবতী যে কথা দিয়ে বসেছে অপালাকে, তাই বলে আমি আড়াল থেকেই গান গাইবো, আমি সামনে আসবো না। দ্রোণ খুব ভালোভাবে বুঝে যায় যে এটা অপালারই কোনো চাল। অপালা এখন ভয় পাচ্ছে যে ভগবতী যদি কম্পিটিশনে গান গায় তাহলে তো ডিম্পি গান গাইতে পারবে না। এইদিকে ভগবতী তাকে কথা দিয়েছে আড়াল থেকে সে গান গাইবে আর ডিম্পি লিপ দেবে, কি হবে? অপালা শুধু বারবার করে ভগবতীকে বলছে তুই দিব্যি দে, যাতে তুই ডিম্পিকে সাহায্য করবি, তুই আড়াল থেকে গান গাইবি, কেন তুই এইরকম কথা দিলি? এইদিকে দ্রোণ দিব্যি দিচ্ছে, ভগবতী কি করবে খুঁজে পাচ্ছে না। এইদিকে আমাদের দেখা যাচ্ছে চিনি ছদ্মবেশে এখন রায়চৌধুরী বাড়িতে গানের টিচার হয়ে ঢুকতে চলেছে। আর এমন সেজে এসেছে যে চিনিকে বাড়ির কেউ চিনতেই পাচ্ছে না। সে মিস রায়ানা হয়ে ঢুকছে রায়চৌধুরী বাড়িতে। রায়চৌধুরী বাড়িতে ঢুকেই সে ভগবতী মানে নিজের মেয়েকে চিনতে পেরে যায়। কিন্তু সে কেন এসেছে, কি জন্য এসেছে জানতে চাইলে বলে সে মিস রায়ানা, গানের টিচার, জয়তু ভব স্কুল থেকে আমাকে পাঠানো হয়েছে। আমাদের স্কুলে এরকম গরিব বাচ্চা, দুস্থ বা অনাথ শিশুদের গানের কম্পিটিশনে গান গাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। যেহেতু জানতে পেরেছি যে এই বাড়িতে ভগবতী হচ্ছে অনাথ, তার গানে প্রতিভা আছে কিন্তু গান গাইতে পারছে না, তাই যাতে সে কম্পিটিশনে গান গায় তারই ব্যবস্থা করতে এসেছে। কিন্তু অপালা অনেকভাবে মিস রায়ানাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিস রায়ানা কোনোভাবেই বেরোয় না। সে বলে না, আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা করব। যতক্ষণ ম্যানেজমেন্ট আর গানের স্কুল থেকে আমাকে না বেরোতে বলছে ততক্ষণ আমি বেরোবো না। আচ্ছা আমার ক্যান্ডিডেটটা কে, তাড়াতাড়ি একটু আমায় দেখিয়ে দিন। ডিম্পি বলে আমি, কিন্তু ভগবতী বলে যে না, ও ভগবতী নয়, আমি ভগবতী। আর ভগবতীরও মিস রায়ানাকে খুব ভালো লেগে যায়, ভাবে একদম তো আমার মায়ের মতো দেখতে, কিন্তু সত্যি তো ইনি তো আমার মা হবে না। আমার মার তো কোনো এইরকম ড্রেস নেই, আমার মায়ের তো এরকম চুল নয়। তবে মিস রায়ানাকে যেন গিন্নিমা কোনোভাবে না তাড়ায়, আমার যে ওনাকে খুব ভালো লেগেছে। চিনিও মনে মনে ভাবছে আমাকে যে করি হোক এই বাড়িতে টিকে থাকতে হবে। এখন অপালা ভাবে যে দ্রোণকে ফোন করে জানতে হবে যে দ্রোণ কি মিস রায়ানাকে বাড়িতে পাঠিয়েছে। আগামী পর্বে দেখা যাচ্ছে দ্রোণকে ফোন করে তো অপালা জানতে চাইছে
যে মিস ডায়ানাকে দ্রোণ পাঠিয়েছে কিনা। দ্রোণ বলে না, সে তো মিস ডায়ানাকে চেনে না, সে পাঠায়নি। অপালা বের করবার তো খুব চেষ্টা করছে, কিন্তু ভগবতী মন থেকে চাইছে যেন মিস রায়ানা তার কাছে থেকে। আর এইদিকে দ্রোণও বাড়ি ফিরে জানিয়ে দেয় যে মিস রায়ানা আজকের থেকে এখানেই থাকবে, ভগবতীকে গান শেখাবে আর ভগবতী কম্পিটিশনে গান গায়। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।